হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ পার্থ ইউটিউব চ্যানেল। এসআইআর শুরু আর মাত্র সময়ের অপেক্ষা। তারিখ প্রায় ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর শুরু নিয়ে নির্বাচন কমিশনের কাজ এখন তুঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে। আপনি যদি মনে করেন যে পশ্চিমবঙ্গে এসআইআর বাস্তবায়িত হবে না, তবে সেটা আপনার সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। আগের ভিডিওতে আমি যেমন অথেন্টিক সোর্স থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম 2002 সালের তালিকা যেটা প্রকাশ হয়েছিল সেটা বাতিল করা হয়েছে এবং তার জন্য একটি নতুন করে সার্ভেও করা হবে। আজ সেই রকমই অথেন্টিক সোর্স থেকে আপনাদেরকে প্রমাণ করে দেবো নির্বাচন কমিশন কবে থেকে এই বহু আলোচিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু করছে আমাদের পশ্চিমবঙ্গে। তার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেই একটি লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে দেখিয়ে দিই নির্বাচন কমিশন যে আমাদের রাজ্যে এসআইআর শুরু করছে তার একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। সেই ডেটটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন দেওয়া আছে এমড বিহার এসআইআর রো ইসি ক্লিয়ার্স ডেস্ক ফর বেঙ্গল রোল ইভিশন আস্ক অফিসার্স টু গেট অ্যাক্ট টুগেদার। বিহারে এসআইআর বিতর্কের মাঝেই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন বাংলার এসআইআর এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে এবং কর্মকর্তাদের কাজ করার জন্য প্রস্তুত হতে বলেছে। সেটিং দি স্টেজ ফর রিভিশন অফ ইলেকট্রাল রোলস ইন পুল bound West Bengal, the Election Commission has asked the Chief Secretary and the district election officers in the state to set up preparation including making necessary appointments for the impending exercise. এটাতে বলছে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে আর কিছুদিন পর ইলেকশন, সেই ইলেকশনের জন্য নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্সদের প্রিপারেশন হতে বলেছে এবং তার জন্য এই নির্বাচনের জন্য যে সমস্ত জরুরি কাজ সেইগুলোর জন্য নেসেসারি অ্যাকশন নিতে বলা হয়েছে। তারপরে নিচে আসুন, বেঙ্গল চিফ ইলেকট্রাল অফিসার্স মনোজ আগরওয়াল হ্যাজ সেন্ড আ লেটার অন August 27th to all the state DOs in this regard. He has sent a separate letter on August 26th to Chief Secretary Manoj Pant asking that the government should fill up all vacant posts of electoral registration officers and assistant ERO immediately so that could carry out the electoral roll revision when it is announced. এটাই বলছে প্রধান নির্বাচন কর্তা মনোজ আগরওয়াল 27 আগস্ট রাজ্যের সকল নির্বাচন কর্মকর্তাদের একটি চিঠি পাঠিয়েছেন এবং তিনি 26 আগস্ট প্রধান সচিব মনোজ পান্তকে একটি আলাদা চিঠি পাঠিয়েছেন, যাতে অনুরোধ করেছেন যে সরকারকে যেন যত দ্রুত সম্ভব সমস্ত শূন্য পদ জায়গাগুলোতে রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ভর্তি করা হয়, এই পদগুলি পূরণ করা হয় এবং যাতে নির্বাচন কমিশন ঘোষণা করলেই ভোটার তালিকা পর্যালোচনা সম্পন্ন করতে পারে। নেক্সট এই পার্টটা দেখুন, অন August 29th CEO Agarwal is also going to hold a meeting with all parties over the proposed electoral revision exercise. An EC official said, we don't know whether it would be called SIR special intensive revision or not, but like in earlier polls the roll revision will be done, so we are trying to complete our preparation in August so that if required we can start the revision process from September first week itself. তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ইলেকশন কমিশনের কোনো একজন অফিসার এইটা বলেছেন যে আমরা প্রিপারেশন নিচ্ছি, আগস্টের মধ্যে যেন সমস্ত প্রিপারেশন আমাদের কমপ্লিট হয়ে যায় এবং যদি প্রয়োজন পড়ে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে এই রিভিশন প্রসেস শুরু করব। আর উনি এটাও বলেছেন যে উনি জানেন না এটা এসআইআর বলবেন না, ওনারা প্রিপারেশন নিয়েছেন এবং সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যে ওনাদের যে রিভিশন প্রসেস অর্থাৎ এসআইআর এর যে প্রসেস সেটা ওনারা স্টার্ট করতে চলেছেন। তো ফ্রেন্ডস, এসআইআর হচ্ছেই আমাদের রাজ্যে, এটা প্রমাণিত হয়ে গেল এবং এটা সেপ্টেম্বরের মধ্যেই হবে, আর কয়েকটা দিনের মধ্যেই এই এসআইআর শুরু হবে আমাদের রাজ্যে। আর আপনারা যদি ভেবে থাকেন যে 2026-এর বিধানসভা ভোট আছে সেই জন্য এসআইআর হয়তো হবে না, বাতিল হয়ে যাবে, এটা একদমই সম্পূর্ণ ভুল ধারণা আপনার। এসআইআর হচ্ছে এবং এই সেপ্টেম্বর ফার্স্ট উইকের মধ্যেই হচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।